আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আশা করি সবাই দেখবেন, না টেনে আমার ছোট্ট ব্লগ দেখার চেষ্টা করবেন। তো এখানে আমি চিকেন স্যুপ বানিয়ে নিব আর কি। তো এখানে আমি একটা ডিম ভেঙে আমি এটাকে ফেটে নিচ্ছি। তো আমি একটা ডিম দিয়েই স্যুপ বানিয়ে নেব, আমি আর বেশি ডিম দিব না, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। তো ডিমটা আমি সাইডে রেখে দিছি, আর কর্নফ্লাওয়ারটাও আমি গুলে আমি সাইডে রেখে দিব আর কি। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো নিয়েছি, লাগলে আমি আবার পরে দিব আর কি। আর এখানে প্যান বসিয়ে দিলাম, প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেল, সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো আমি সরিষার তেল আমি একটু দিব, মিক্স করে দিব আর কি। তো এখানে আমি বাটারটাকে মানে গলিয়ে তারপরে আমি মুরগির যে বুকের মাংস এটা দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। মাংস একটু কম বেশিতে কোনো সমস্যা নেই, বেশি দিলেও খাওয়া যাবে, কম দিলেও খাওয়া যাবে, আবার না দিলেও হবে, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছে করতে পারেন। তো আমার কাছে একটু ছিল, আমি দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এটা আমি মাংসর সাথে একসাথে আমি একটু ভেজে নিব। তো আমি যেহেতু বাটার দিয়েছি আর কি, বাটারের যে একটা ফ্লেভার আর কাঁচা পেঁয়াজ আর রসুনের যে একটা ফ্লেভার, সে খুব সুন্দর আসছে আর কি। আর অল্প পরিমাণে 2 টেবিল চামচের মতো আমি সরিষার তেলও দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা। আর বড় সাইজের একটা টমেটো আমি কিউব করে কেটে আমি এখানে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন, আমার কাছে আর কোনো সবজি ছিল না। তো আমার ফ্রোজেন করা সবজি আছে, গাজর এগুলি আছে, কিন্তু এগুলি আমি বের করতে আর মনে নাই। আমি এখন সাধারণ মতো আর কি ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে নিব। তো এখানে আমি কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি আমি ভালো করে 4-5 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিব। তো ভেজে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি এই পানির সাথেই আমি ঝোলের সাথে আর কি মাংসটা ভালো করে সিদ্ধ করে নিব, তারপরে উঠিয়ে আমি এটা কাঁটা চামচ দিয়ে আমি আর কি ছাড়িয়ে নিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আমি 3 মগের বেশি দিয়েছিলাম পানি, তো এটা আরও শুকিয়ে যাবে। তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর কি। এই যে দেখুন, এখন আমি মাংসটাকে উঠিয়ে নিব। আমি প্রায় 5-6 মিনিটের মতো জাল করে নিচ্ছি আর কি। মাংসটা পরিপূর্ণ আমার সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি মাংসটাকে ভালো করে ঠান্ডা করে একটু আমি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিব। আর এদিক দিয়ে আমার স্যুপটা হইতে থাক। তো আমি যে পরিমাণে মাংস দিয়েছি এতে হবে, সমস্যা নেই, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। মাংস বেশি দিলে সমস্যা নেই, খেতে তো ভালোই লাগবে আর কি। তো এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে মাংসটাকে ছাড়িয়ে নিব, ছিঁড়ে ছিঁড়ে। আর এখানে যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখছিলাম এটা আমি দিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছে একটু কম হয়েছে, আমি আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, আর 1 টেবিল চামচের মতন। মনে হচ্ছে আমার স্যুপটা একটু পাতলা হয়ে যাবে। তো আমি আরও 1 টেবিল চামচের মতো দেওয়ার পরে যে এটা হয়েছে আর কি, একটু ঘন হয়ে আসছে। আর এই যে মাংস আমি যে ছাড়িয়ে নিয়েছিলাম মাংসটা, এটাও দিয়ে দিলাম। আর এটাকে একটু নেড়ে ছেড়ে তারপরে ওই যে ডিমটা ভেঙে রাখছিলাম আর কি, ওই ডিমটাও এখন দিয়ে দিব। তো ডিমটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, আর যদি আপনারা নাড়া বন্ধ করে দেন তাহলে আর কি ডিমটা মানে জমে যাবে, মানে এরকম একটা সুন্দর একটা ভাবটা আসবে না আর কি। স্যুপ কত সুন্দর হয়েছে। তো আমার কিছু বাকি রয়ে গেছে, এগুলি দিয়ে দিব আর কি। আপনারা ভিডিওটা কাটবেন না প্লিজ, না কেটে দেখার চেষ্টা করবেন, একেবারেই তো 5-6 মিনিটের ভিডিও। তো আমার লবণ কম হয়েছিল, আমি লবণও দিয়ে দিলাম আর একটু। আর এটা আমি টেস্টিং সল্ট দিয়েছি 2 টেবিল চামচের মতো, আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিব ধনেপাতা। তো আমার স্যুপ অলরেডি ডান, আমারটা হয়ে গেছে, এখন আমি নেড়ে ছেড়ে চুলা বন্ধ করে দিব। তো আমি অলরেডি চুলা বন্ধ করে দিয়েছি।
তো আমি স্যুপটা পরিবেশন করে দেখাবো আপনাদের সাথে। তো এই তো আমার স্যুপ অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি। তো এখন আমি ডেলি দেখাচ্ছি, এই যে দেখুন আমার স্যুপ কত সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার মতো অসহায়ের জন্য একটু দোয়া করবেন। আমার মতো গরিব অসহায় যারা আপনাদের পাশে আছে তাদের জন্য, আমার জন্য একটু দোয়া করবেন। তো আমি এই যে স্যুপটাকে ভালো করে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও এতটাই সুন্দর হয়েছিল। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।